তো বন্ধুরা, প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ শুরু করার আগে আমাদের কি কি ডকুমেন্টস নিতে হচ্ছে সেটা আমরা দেখে নেবো। সেগুলো সাইজ কি হবে, সেগুলো ফাইল ফরম্যাট কি হবে সেটা আমরা জেনে নেবো। তারপর আমরা ফর্ম ফিল আপটা শুরু করবো। তো প্রথম যেটা আসছে, পাসপোর্ট সাইজ ছবি আমাদের নিতে হবে, সেটা স্ক্যান করে নিতে হবে। এবং সেই ছবিটা কিন্তু আমাদের অবশ্যই যখন আমরা এক্সামিনেশন দিতে যাবো সেই সময় ক্যারি করে নিতে হবে। আর সেটার হতে হবে জেপ্যাক ফরম্যাটে, জেআই ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে নিতে হবে। আর সেটার সাইজ হবে 5 KB to 100 KBর মধ্যে। সিগনেচারও তাই, 5 KB to 100 KBর মধ্যে হতে হবে সিগনেচারের সাইজ। তারপর বলছে ট্রেনিং কোয়ালিফিকেশন, ফাইনাল মার্কশিট নিতে হবে বা পার্ট 1 মার্কশিট নিতে হবে, বা যারা নতুন ভর্তি হয়েছে, যারা ট্রেনিং নিচ্ছে, বিএড হোক, ডিএলএড হোক, অন্যান্য টিচার ট্রেনিং নেওয়া হচ্ছে, সেগুলোর অ্যাডমিশন যেটা গাইডলাইন্স দিয়ে দিয়েছে টেট নোটিফিকেশনে, সেগুলোর স্ক্যান কপি একটা নিতে হবে। সেটা পিডিএফ ফরম্যাটে হতে পারে বা জেপ্যাক ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে হতে পারে। সেটা সাইজ বলে দিয়েছে 1 MBর মধ্যে, সেটা এখানে উল্লেখ নেই, কিন্তু সেটা বলে দিয়েছে যে 1 MBর মধ্যে হতে হবে। তারপর স্ক্যান কপি অফ আধার কার্ড, আপনাদের আধার কার্ডের ফ্রন্ট পেজ আলাদা করে স্ক্যান করতে হবে এবং ব্যাক পেজ আলাদা করে স্ক্যান করে নিতে হবে। এই কটা ডকুমেন্টস থাকতে হবে আপনার কাছে, এবং আপনার একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে আপনার নিজের, এবং একটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে। তো এইগুলো নিয়েই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু করতে হবে। তোমরা ওয়েবসাইটে চলে যাই। তো এই ওয়েবসাইট থেকে আপনারা করতে পারেন wbb.p.org। এখান থেকে গেলে আপনাকে জাস্ট একটু নিচে নামতে হবে। এই দেখুন, এখানে বলা আছে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার ট্রেনিং টেস্ট 2022 টেট 2022-এর। এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। বা আপনারা এই ওয়েবসাইট থেকে যেতে পারেন, যেটা হচ্ছে wbb.primaryeducation.org। এখানে গেলে আপনাকে নিচে নামতে হবে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 ফর ক্লাস 1 to ক্লাস 5। এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন, সেম টাইপের পেজ খুলে যাচ্ছে আপনাদের। এটার ক্ষেত্রেও এটা তাই, এটার ক্ষেত্রেও তাই। তো যেখানে একটা থেকে করলেই আপনাদের হলো। এবার এখানে ক্লিক করলেন, দেখুন এখানে ডিটেলস বলে দিচ্ছে, আরো অনেক রকম গাইডলাইন আছে, এফিকিউ আছে। সেটা যদি আপনারা দেখে নিতে চান তাহলে দেখে নিতে পারেন ফাইল ডাউনলোড করে, বা সরাসরি আপনারা চলে গেলেন এখানে গেলেন, ক্লিক করলেন। দেখুন কনফার্মেশন আসছে একটা, যে ডকুমেন্টসটা আমরা এতক্ষণ দেখছিলাম সেটা এটা। তো এখানে আপনার ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি একটা দিয়ে দিই। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। এবার আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। এবার ওটিপিটা আমরা ইনপুট করে দেবো। তারপরে আমাদের সাবমিট করে দিতে হবে। করে দিলেই এই পেজটা চলে আসবে, যেখানে প্রথমে দেখুন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি তো অলরেডি নিয়ে নিয়েছে। ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে দিতে হবে, দেন লাস্ট নেম দিতে হবে। তারপর ফাদার্স অর মাদার্স নেম আপনাকে লিখতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি এ বা ওবিসি বি বা এসসি বা এসটি। তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এক্স সার্ভিসম্যান বা এমপ্লয় যদি হয়ে থাকেন সেটা দিতে হবে। আধার নাম্বার এখানে দিতে হবে। তারপরে সিলেক্ট করতে হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হতে পারে বা আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। তারপর আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর নট এটা সিলেক্ট করতে হবে। দেন আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো হাউস নাম্বার যদি থাকে সেটা দিতে হবে, না থাকলে অসুবিধা নেই, ম্যান্ডেটরি নয়। ভিলেজ নেম দিতে হবে বা স্ট্রিট নেম দিতে হবে। ব্লক লিখতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্টেড আছে, আপনাকে জাস্ট পিন করতে দিতে হবে। এবার পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে এটা কপি হয়ে যাবে এখানে। নাহলে আপনাকে আবার ইনপুট করতে হবে যদি আলাদা হয়ে থাকে। নেক্সট চলে যাবো আমরা একাডেমিকে। 10th কোন বোর্ড থেকে পাস করেছেন দিতে হবে। পাসিং ইয়ার দিতে হবে, ফুল মার্কস কত ছিল আর আপনি কত পেয়েছেন, তাহলে পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাবে। নেক্সট 12th কোন বোর্ড থেকে পাস করেছেন, পাসিং ইয়ার কত ছিল, ফুল মার্কস কত, কততে পরীক্ষা হয়েছে, কত পেয়েছেন সে দিলেই পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাবে। গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, ফুল মার্কস যদি পাসের ক্ষেত্রে দেন তাহলে ফুল মার্কস কত, কত পেয়েছেন দিতে হবে। যদি অনার্সের ক্ষেত্রে হয় সেখানে আলাদা হবে, পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অনার্স নাকি আপনি জেনারেল বা পাসে পড়েছেন, সেটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ট্রেনিং যে কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করতে হবে। কোন কোর্স আপনি 2 বছরের করেছেন নাকি 4 বছরের, নাকি বিএড করেছেন নাকি ডিপ্লোমা করেছেন সেটা লিখতে হবে। এবার বলছে কোন স্টেট থেকে আপনি করেছেন সেটা অবশ্যই মেনশন করতে হবে। এবার বলছে অ্যাফিলিয়েটেড বডিকে, এনসিআরটি হতে পারে বা আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। সেশন দিতে হবে আপনাকে, আপনি কি পাস করে গেছেন নাকি পার্সুইং করছেন নাকি অ্যাপিয়ার্ড হয়েছেন সেটা দিতে হবে। সেটা সিলেক্ট করতে আপনাকে ইয়ারটা দিতে হবে। নেক্সট আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ফটো বা সিগনেচার আপনাকে 5 KB থেকে 100 KBর মধ্যে হতে হবে, যেটা আগেই বলেছিলাম। ফরম্যাটটা আপনি জেনে নিয়েছেন, জেপ্যাক, পিএনজি বা জেপিজি ফরম্যাটে দিতে পারেন আপনি। তারপরে চলে আসুন
পিডিএফ ফরম্যাটে আপনি দিতে পারেন আপনার সার্টিফিকেট, যেটা ট্রেনিং সার্টিফিকেট, বা জেপিজি ফরম্যাটে বা জেপ্যাক ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে, সেটা 1 MBর মধ্যে ফাইল হতে হবে। চুজ ফাইল করবেন, সিলেক্ট করবেন, আপলোড করে দেবেন। তারপরে আধারের ফ্রন্ট সাইড আলাদা করে দেবেন আর ব্যাক সাইড আলাদা করে দিতে হবে। দেন আপনি সেভ অ্যাজ ড্রাফট আপনি করতে পারেন, বা একবার প্রিভিউ করে নিলেন। টেট সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করে দিয়েছেন, দেন এই ডিসক্লেমারে আসবেন এবং সাবমিট অ্যান্ড পে করে দিতে হবে। জেনারেলের ক্ষেত্রে 150, ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে 100 এবং এসসি এসটির জন্য 50 টাকা। মেক পেমেন্ট করলেই আপনার এই পেজটা থেকে চলে গিয়ে পেমেন্ট পেজে চলে যাবে। তো এই আপনার পেমেন্ট পেজে চলে আসবে। তারপরে আপনি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই ট্রাই করি, দেখা যাক কি বলে। ক্লিক টু স্ক্যান অ্যান্ড পে। পেমেন্ট আমার হয়ে গেছে। তো এটা ডাউনলোড করে নিলাম আমরা, পিডিএফ হিসেবে আমি সেভ করে রেখে আপাতত পরে প্রিন্ট করে নেবো। সেভ করে নিলাম, ইয়েস। আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিল, সেটা নিয়ে আমি কিন্তু রেজিস্ট্রেশন লগ ইন করে নিতে পারি এখান থেকে। এই প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখে নিই আমি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো এই আসলো অ্যাপ্লিকেশন পুরো ডিটেলস। প্রশ্ন হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে আমি যে ভাইটি ফর্ম ফিল আপ করছিলাম, আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যান বা আইডি বাটনে পেয়ে যাবেন, দেখে নেবেন। সেখানে করতে গিয়ে দেখা গেল প্রথমে ইউপিআই অপশান দিচ্ছে এবং কিউআর কোডও দিচ্ছে, এবং আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, অনলাইনের মাধ্যমে করতে পারেন, বা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআই সিলেক্ট করেছিলাম, ওটা এখন সব থেকে সুবিধাজনক হয়েছে। তারপরে আমি গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে গিয়েছিলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এরর এসেছিল, পেমেন্টটা কিন্তু আমার প্রথমবার হয়নি। তারপর আমি কিউআর কোড স্ক্যান করে অ্যামাজন ইউপিআই থেকে কিন্তু আমি পেমেন্টটা করলাম, স্মুথলি হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কিন্তু এরর এসেছিল। তো এরকম এরর আসতে পারে, আপনারা একটু ওয়েট করে দেবেন। স্ক্রিনে অনেক সময় রিফ্রেশ হতে টাইম লাগবে, নিজে নিজে কিন্তু রিফ্রেশ করবেন না পেমেন্ট করে দেওয়ার পরে। কোনো সময় এরর হলেও রিফান্ড আপনি পেয়ে যান এবং খুব তাড়াতাড়ি রিফান্ড হয়ে যায়। তো চেষ্টা করবেন ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার, বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। এবার আসছি, গতকাল একজনের ফোন এসেছিল আমার কাছে, বলছে যে তাকে কিউআর কোডের অপশনও দিচ্ছে না বা ইউপিআইয়ের অপশনও দিচ্ছে না, কেবলমাত্র অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে সে দুবার ডেবিট কার্ড, দুটো আলাদা আলাদা ব্যাংকের ডেবিট কার্ড দিয়েও ট্রাই করেছে, কিন্তু হচ্ছিল না পেমেন্ট। আমিও ট্রাই করেছি তার ইমেল আইডি ফোন নাম্বার থেকে, হচ্ছিল না পেমেন্ট। তারপরে ওয়ালেট থেকে কিন্তু পেমেন্ট করতে হয়েছে, যেখানে একটা ওয়ালেট কথা বলছি, যেটা মোবিকুইক। আপনারা দেখতে পারেন প্লে স্টোরে গিয়ে, মোবিকুইকের মধ্যে আপনি ওয়ালেট যদি রেজিস্টার করেন ইউপিআই এর মাধ্যমে, ওখানে ওই টাকাটা আপনি ট্রান্সফার করুন আপনার ব্যাংক থেকে, তারপরে ওই ওয়ালেট দিয়ে কিন্তু পেমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যেখানে কখন দেখছেন যে আপনার এই যে ইউপিআই মাধ্যম বা কিউআর কোড আসছে না বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হচ্ছে না, যদি অনলাইন ব্যাংকিং থাকে খুব ভালো, সেখানে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিন, বা যে ওয়ালেটগুলো আপনি দেখতে পাচ্ছেন অপশানে, সেই ওয়ালেটগুলো ডাউনলোড করুন, সেখানে আপনি আপনার ব্যাংক থেকে ট্রান্সফার করুন মানিটা, সেই ওয়ালেট থেকে তারপরে পেমেন্ট করুন পেমেন্ট পেজে গিয়ে। এভাবে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আপনার যদি আরও কোয়ারি থাকে, পর্ষদের এই হেল্পলাইন নাম্বারে, স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা কল করতে পারেন। সোম থেকে শনির মধ্যে কল করতে হবে, এবং সময়টা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। তো টেটের প্রিপারেশন জন্য কী কী বই পড়া উচিত সেটা জানার জন্য অবশ্যই ডান দিকের ভিডিওটা দেখুন। টেটের আরও ইনফরমেশন পাওয়ার জন্য বাঁ দিকের প্লে লিস্টটা দেখতে পারেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।